হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। দেখেন, আমি ছোটো মাছ চচ্চড়ি রান্না করব। মাছের কারিও বলে এটাকে আমি এটার উপরে কিন্তু আমি ভালো করে মাছগুলো কিন্তু প্রথমে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। ছোটো মাছ মাথা ফেলে দিয়ে নেই। আর উপরে কিন্তু উপকরণগুলো দিয়েছি: মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, লবণ। এখন কিন্তু মাছটাকে মেখে কিছুক্ষণ রেখে তারপর কিন্তু এটাকে আমি চচ্চড়ি রান্না করবো। তাহলে কিন্তু টেস্ট বেশি। এক একজন এক এক পাই করে, কিন্তু একটু টেস্ট রান্না খাইতে হলে, একটু সুস্বাদু খাবার খাইতে হলে এটাকে যেভাবে রান্না করলে টেস্ট লাগবে এবং গুণগত মানটা ভালো হবে, সেভাবে করলে সবচেয়ে ভালো হবে। দেখেন, আমি কিন্তু মেখেছি, সব কিছু ঠিকঠাক হয়েছে। এখন কিন্তু আমি 1 মিনিট রাখবো, তারপরে কিন্তু ভাজি করবো। দেখেন, আমি কিন্তু কিছুক্ষণ মেখে রেখে দিয়েছি। আর চুলাতে কিন্তু কড়াই বসিয়ে তেল দিয়েছি। তাই কিছুক্ষণ মেখে রেখে দিলে কিন্তু এটা কিন্তু অনেক টেস্ট। এখন আমি দিয়ে দিলাম। তেলটা কিন্তু আমার অনেক গরম হয়েছে। দেখেন, এখন কিন্তু দিয়ে দিলাম। এটা কিন্তু অনেক টেস্ট, মাছের কারিও বলে। এখন আমি এটাকে নাড়তে দেখেন, আমার বাজিটা কিন্তু চচ্চড়িটা কিন্তু হয়ে উঠেছে। সেভাবে এখন আমি ওই দিয়ে দিলাম। ওই দিয়ে দিলে তারপর কিন্তু আমাদের সুন্দর হয়ে গেছে। ওই উপকরণগুলো কিন্তু আমি দিয়ে দিলে মাছটা কিন্তু ওই দিয়ে দিলাম। তারপর কিন্তু আবার বাকি উপকরণগুলো দিয়ে দিলাম। এখন বন্ধুগণ, এই যে আমার এখানে কিন্তু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা আছে। ওগুলো কিন্তু সবগুলো দিয়ে দিই। এটা হচ্ছে শেষ সময়। এটা হলে কিন্তু দারুণ লাগে। এই মাছের কারি অথবা চচ্চড়ি পেঁয়াজ দিয়ে গেলে এইভাবে কিন্তু দারুণ লাগে। এটা দেখেন, এটা একটু হলে আমি কিন্তু করবো। আমার যে পেঁয়াজটা এটা কিন্তু একটু হলে উঠে গেলো। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। মজাদার রেসিপি। এটা হচ্ছে ছোটো মাছের কারি। দেখেন, শেষ মুহূর্তে কিন্তু এটাকে চচ্চড়িও বলে, এটাকে ভাজিও বলে, এটাকে পোড়া পোড়াও বলে, এটাকে ছোটো মাছের কারিও বলে, তো যে যা বলে। দেখেন, এটা কিন্তু শেষ মুহূর্তে কীভাবে কিন্তু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দেয়, তাহলে কিন্তু দারুণ খেতে অনেক টেস্ট এবং দেখতে অনেক সুন্দর। দেখেন কি সুন্দর দেখাচ্ছে। কাঁচামরিচ ধনিয়া পাতাগুলো শেষ মুহূর্তে দেওয়াটা টেস্ট আছে এবং গুণগত মানও রয়ে গেছে এবং দেখতে সুন্দর লাগছে। এইভাবে আপনারা রান্না করবেন এবং খাবেন এবং আমাকেও কমেন্ট করে জানাবেন।